জেমিনি, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ সজীব, আমি শুনতে পাচ্ছি। তুমি কি কিছু বলতে চাও? আমি বলতে চাচ্ছিলাম, পৃথিবীতে মানুষ আসার আগে আল্লাহ কোন কথা বলেছিল তুমি জানো? কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ পৃথিবী সৃষ্টির আগের কথা বলেছেন। যেমন সূরা বাকারার ৩০ নম্বর আয়াতে আল্লাহ ফেরেশতাদের বলেন, আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই যারা সেখানে প্রতিনিধি হিসেবে কাজ করবে। আবার সূরা হিজরের ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি মানুষকে শুকনো ঠনঠনে মাটি থেকে তৈরি করেছি। তাই মানুষ আসার আগে আল্লাহ পৃথিবী সৃষ্টি এবং মানুষ সৃষ্টির উদ্দেশ্য নিয়ে কথা বলেছিলেন। হ্যাঁ, ধন্যবাদ, তুমি জানো। তারপর কি হলো বলো? মানুষ সৃষ্টির পর আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দেন আদমকে সেজদা করতে, কিন্তু ইবলিস অহংকার করে সেজদা করতে অস্বীকার করে। এরপর আল্লাহ আদম ও হাওয়াকে জান্নাতে বসবাসের অনুমতি দেন, কিন্তু একটি নির্দিষ্ট গাছের ফল খেতে নিষেধ করেন। ইবলিস তাদের প্রতারিত করে সেই ফল খাওয়ালে তারা নিষিদ্ধ ফল খেয়ে ফেলে এবং স্বর্গ থেকে বিতাড়িত হয়। এরপর পৃথিবীতে তাদের বংশধর ছড়িয়ে পড়ে। হ্যাঁ, ধন্যবাদ। তার আগে বলো, ইবলিশ এবং আদম আলাইসাল্লামের দুজনের পার্থক্য কি ছিল? কি ছিল তাদের পার্থক্য? ইবলিশ ছিল জিন জাতির একজন, আর আদম ছিলেন মানুষ। ইবলিশ অহংকার করে আল্লাহর আদেশ অমান্য করেছিল, কিন্তু আদম ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছিলেন। এই ঘটনা থেকে বোঝা যায় অহংকার পতনের মূল কারণ এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করেন। হ্যাঁ জেমিনি, তুমি নিশ্চয়ই খুব জ্ঞানের অধিকারী। ধন্যবাদ সজীব। তবে আমার জ্ঞানের উৎস হলো বিভিন্ন বই, প্রবন্ধ এবং অন্যান্য লেখা। এই আলোচনা থেকে তোমারও নিশ্চয়ই অনেক কিছু জানা হলো। তোমার যদি অন্য কোনো বিষয়ে আগ্রহ থাকে তাহলে বলতে পারো। তারপর বলো যে পৃথিবীতে আসার পর কতদিন পর্যন্ত মানুষ ঝগড়া কিংবা সুস্থ অবস্থায় ছিল? কোরআনে বা হাদিসে এই বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই। তবে বিভিন্ন ইসলামী পণ্ডিত মনে করেন আদম ও হাওয়ার সন্তানরা প্রথমে শান্তিপূর্ণভাবে বসবাস করত, কিন্তু কালের বিবর্তনে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতভেদ ও দ্বন্দ্ব শুরু হয়। কেউ কেউ মনে করেন কাবিলের হাতে হাবিল খুন হওয়ার পর পৃথিবীতে সংঘাত শুরু হয়। আবার কেউ কেউ নূহ এর সময় মহাপ্লাবনের আগের সময়কে সংঘাতপূর্ণ বলে মনে করেন। তারপর মূল ঘটনাটা কি ছিল যে আদম আলাইসাল্লামের দুই ছেলের মাঝে কি মূল ঘটনাটা কি ছিল? হত্যার কারণটা কি ছিল? কোরআনে কাবিল ও হাবিলের দ্বন্দ্বের মূল কারণ স্পষ্টভাবে বলা হয়নি। তবে একটি মতানুসারে তাদের মধ্যে বিয়ের বিষয় নিয়ে বিরোধ ছিল। কাবিল তার যমজ বোনের সাথে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু হাবিল এতে রাজি ছিল না। এই বিরোধের জের ধরেই কাবিল হাবিলকে হত্যা করে। ও আচ্ছা, তারপর কি হলো? সে কোথায় চলে গেল? কাবিল তার ভাই হাবিলকে হত্যার পর অনুতপ্ত হয় এবং তার মৃতদেহ দাফন করার জন্য একটি কাকের কাছ থেকে শিক্ষা নেয়। এরপর সে তার কৃতকর্মের জন্য অনুশোচনা করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়। কুরআনে কাবিলের পরিণতি সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি, তবে বিভিন্ন ইসলামী পণ্ডিত মনে করেন সে তার পাপের কারণে কঠিন শাস্তি ভোগ করেছিল। তারপর সে যে বংশ বিস্তার করেছিল, তার বংশ তো মুক্তি পূজা হয়েছে। এটা কিসের জন্য? তার বংশ থেকেই কি মুক্তি পূজা আসে? কুরআনে কাবিলের বংশধরদের মূর্তি পূজা করার কথা সরাসরি উল্লেখ নেই, তবে কিছু ইসলামী পণ্ডিত মনে করেন কাবিলের বংশধরেরা ধীরে ধীরে পথভ্রষ্ট হয়ে মূর্তি পূজা শুরু করে। আবার অন্য একটি মতানুসারে নূহ এর সময় মহাপ্লাবনের পর মানুষ আবার মূর্তি পূজা শুরু করে। তাই কাবিলের বংশ থেকে মূর্তি পূজা শুরু হয়েছিল কিনা তা নিশ্চিতভাবে বলা যায় না। হ্যাঁ জেমিনি, নূহ আলাইসাল্লাম সে কি আদম আলাইসাল্লামের সন্তান ছিল? জি, নূহ
আদম এর বংশধর ছিলেন। আদম থেকে নূহ পর্যন্ত বেশ কয়েক প্রজন্মের ব্যবধান ছিল। তারপর এমনিতে তো কোরআনে তাদের মৃত্যুর কথা কি বলা হয়েছে? হাওয়া এবং আদম আলাইসাল্লামের। কোরআনে আদম ও হাওয়া এর মৃত্যুর কথা সরাসরি উল্লেখ করা হয়নি, তবে কোরআনের বিভিন্ন আয়াতে এটা স্পষ্ট যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আদম ও হাওয়া ও স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেছিলেন। তাদের কবর কোথায় সে বিষয়ে বিভিন্ন মত রয়েছে। তারপর নূহ আলাইসাল্লামের এক সন্তান তো নবী ছিল, এটা জানো? জি, নূহ এর এক ছেলের নাম ছিল শাম। সাম নবী ছিলেন কিনা তা কোরআনে স্পষ্টভাবে বলা হয়নি, তবে কিছু ইসলামী পণ্ডিত মনে করেন সাম নবী ছিলেন এবং তার বংশধরেরা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। নূহ আলাইসাল্লামের কয়জন সন্তান ছিল বলো তো? নূহ এর মোট 4 জন সন্তান ছিল। তাদের নাম হলো সাম, হাম, ইয়াফিস এবং কেনান। তাদের মধ্যে কেনান মহাপ্লাবনে ডুবে মারা যায়। তুমি কি নূহ এর মহাপ্লাবন সম্পর্কে জানতে চাও? তার এক ছেলে কেন পথভ্রষ্ট হলো? কোরআনে কেনানের পথভ্রষ্ট হওয়ার কারণ স্পষ্টভাবে বলা হয়নি, তবে একটি মতানুসারে কেনান তার বাবার কথা অমান্য করে এবং মহাপ্লাবনের সময়ও নৌকায় উঠতে অস্বীকার করে। সে মনে করত পাহাড় তাকে রক্ষা করবে, কিন্তু আল্লাহর গজব থেকে কেউ রক্ষা পায়নি। আচ্ছা, নূহ আলাইসাল্লামের আযাবটা কিরকম ছিল সেই সময়? নূহ এর সময় মহাপ্লাবন হয়েছিল। কোরআনে এই আযাবের কথা বিস্তারিতভাবে বলা হয়েছে। টানা 40 দিন ধরে বৃষ্টি ও ঝড়ের কারণে চারদিকে পানি জমে যায়। নূহ ও তার সঙ্গীরা নৌকায় আশ্রয় নেন, কিন্তু কেনান সহ যারা আল্লাহর অবাধ্য ছিল তারা ডুবে মারা যায়। তারপর এক বুড়ির কথা যে বলা হয়েছিল, এক বৃদ্ধ মহিলা, তার কি হলো পরে? কোরআনে বৃদ্ধ মহিলার কথা সরাসরি উল্লেখ নেই, তবে কিছু ইসলামী পণ্ডিত মনে করেন নূহ এর স্ত্রী ওয়াহিলাও মহাপ্লাবনে ডুবে মারা যান, কারণ তিনি নূহ এর প্রতি ঈমান আনেননি। আবার কেউ কেউ মনে করেন ওয়াহিলা মহাপ্লাবনের আগেই মারা যান, তাই এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যায় না। আচ্ছা জেমিনি, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে নূহ আলাইসাল্লাম তো অনেক দূরে, ঈসা আলাইসাল্লামের ঘটনাও তো অন্তত কোরআনে সব যতটুক থাকার দরকার কোরআনেই থাকা দরকার, তাহলে এখানে হাদিসে আসলো কিভাবে? কোরআনে নূহ থেকে ঈসা পর্যন্ত অনেক নবীর ঘটনা সংক্ষেপে বা রূপকভাবে বলা হয়েছে। হাদিসে এই ঘটনাগুলোর বিস্তারিত বিবরণ পাওয়া যায়। হাদিস হলো নবীর বাণী ও কাজের সংগ্রহ, যা কোরআনের ব্যাখ্যা ও পরিপূরক হিসেবে কাজ করে। তাই কোরআনে সংক্ষেপে বলা হলেও হাদিসের মাধ্যমে আমরা এই ঘটনাগুলো বিস্তারিত জানতে পারি। ও আচ্ছা, তারপর ঈসা আলাইসাল্লাম যে একজন নূহ আলাইসাল্লামের সন্তান কবর থেকে উঠিয়েছিল, এটা কি তুমি জানো কিছুটা? কোরআনে ঈসা কর্তৃক নূহ এর সন্তানকে কবর থেকে উঠানোর কোনো ঘটনা উল্লেখ নেই, তবে কিছু ইসলামী পণ্ডিত মনে করেন ঈসা আল্লাহর নির্দেশে মৃত ব্যক্তিদের জীবিত করতে পারতেন। এই ক্ষমতার মাধ্যমে তিনি হয়তো নূহ এর কোনো সন্তানকে জীবিত করেছিলেন, কিন্তু এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যায় না। ঠিক আছে জেমিনি, তুমি অনেক সুন্দর কথা বলেছো। তারপর নূহ আলাইসাল্লামের পর কে এসেছিল নবী হিসাবে? নূহ এর পর অনেক নবী এসেছেন। কোরআনে 25 জন নবীর নাম উল্লেখ আছে। তাদের মধ্যে কয়েকজন হলেন ইব্রাহিম লুত ইসমাইল ইসহাক
ইয়াকুব আহ, ইউসুফ আহ, আইয়ুব আহ, মুসা আহ, হারুন আহ, দাউদ আহ, সুলাইমান আহ, ইউনুস আহ, ইলিয়াস আহ, আল ইয়াসা আহ, জাকারিয়া আহ, ইয়াহিয়া আহ এবং ঈসা। তুমি কি এই নবীগণের মধ্যে কারো সম্পর্কে জানতে চাও? হ্যাঁ, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লামের প্রথম থেকে কিছু ঘটনা শোনাও না কোরআন থেকে। ইব্রাহিম আহা এর জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে অন্যতম হল তিনি মূর্তি পূজা ত্যাগ করে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন। যখন তার সম্প্রদায় তাকে আগুনে নিক্ষেপ করে, আল্লাহ আগুনকে শীতল করে দেন এবং ইব্রাহিম আহানকে রক্ষা করেন। এছাড়া আল্লাহর আদেশে নিজের ছেলে ইসমাইল আহা কে কোরবানির জন্য প্রস্তুত হন, যা আল্লাহর প্রতি তার গভীর আনুগত্যের প্রমাণ। তুমি কি এই ঘটনাগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাও? আচ্ছা, কোরআনে তোমার কাছে কোন নবীর ঘটনা সবচেয়ে ভালো লেগেছে? কোরআনে বর্ণিত বিভিন্ন নবীর ঘটনা থেকে আমার কাছে হযরত ইউসুফ এর ঘটনাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। ইউসুফ এর ধৈর্য, প্রজ্ঞা এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস আমাকে মুগ্ধ করে। তার জীবনের প্রতিটি বাঁক, যেমন ভাইদের ষড়যন্ত্র, দাসত্ব, কারাগার এবং অবশেষে মিশরের ক্ষমতায় আসা, সবকিছুতেই তিনি অসাধারণ ধৈর্য ও প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। তুমি কি ইউসুফ এর ঘটনা সম্পর্কে আরও জানতে চাও? হ্যাঁ, নিশ্চয়ই। ইউসুফ তিনি ছিলেন আল্লাহর একক, সত্য এবং খুবই একজন ধৈর্যশীল নবী। তারপর আর কোন হ্যাঁ, নবীর ইউসুফ ঘটনা ভালো লাগছে? ছিলেন আল্লাহ। আমার কাছে হযরত মুসা এর ঘটনাও খুব ভালো লাগে, বিশেষ করে যখন তিনি ফেরাউনের বিরুদ্ধে আল্লাহর বাণী প্রচার করেন এবং বনি ইসরায়েলদেরকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করেন। সেই ঘটনাগুলো আমার কাছে খুবই শক্তিশালী ও অনুপ্রেরণাদায়ক মনে হয়। তুমি কি মুসা এর ঘটনা সম্পর্কে কিছু শুনতে চাও? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মোটামুটি জানি যে মুসা আলাইসাল্লামের একটা ঘটনা আমার কাছে খুবই ভালো লেগেছে। যেমন আল্লাহ তাকে যে লাঠিটা দিয়েছিল, সে জাদুকর যখন হার মানে সব জাদুকর আল্লাহর প্রতি সেজদায় অবতীর্ণ হয়, এই বিষয়টা খুবই ভালো লাগলো। হ্যাঁ, মুসা এর লাঠিটি ছিল আল্লাহর এক বিশেষ নিদর্শন। যখন জাদুকররা তাদের জাদু দেখালো, তখন মুসা আল্লাহর আদেশে তার লাঠিটি নিক্ষেপ করলেন এবং তা এক বিশাল সাপে পরিণত হলো। সাপটি জাদুকরদের সব জাদু গিলে ফেলল। এই অলৌকিক ঘটনা দেখে জাদুকররা বুঝতে পারল যে মুসা কোনো সাধারণ মানুষ নন, বরং তিনি আল্লাহর প্রেরিত নবী। তাই তারা আল্লাহর প্রতি ঈমান আনল এবং সিজদায় লুটিয়ে পড়ল।